একতাই শক্তি। সমস্ত বিশ্বের মুসলমানরা যদি একই প্ল্যাটফর্মে আসে, কে আহলে হাদিস, কে লামাযহাবি, কে শাফি, কে হানাফি, কে হাম্বলি, এই মতভেদের পিছনে না পড়ে সমস্ত মুসলমান একই বাক্যে আমরা একই আল্লাহর বিশ্বাসী, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা সবাই একে অপরের সাথে যদি মিলেমিশে আমরা কাজ করি, তাহলে ইহুদি বেঈমান নাসারারা আপনাকে মুসলমানকে দেখে ভয় পাবে। আজকে মুসলমান কত দলে বিভক্ত, কে কওমের উলামায়ে কেরাম, কে আলিয়া মাদ্রাসার ছাত্র, কে আলিয়া মাদ্রাসার শিক্ষক, কে স্কুলের টিচার। আমরা একজনের ভিতরে আরেকজন যদি হিংসা অহংকার না রেখে একে অপরকে আপন করে নেই, আমরা সবাই যদি একই প্ল্যাটফর্মে আসি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে ইসলামের বিজয় নিশ্চিত। আর যদি মুসলমানের মধ্যে বিভিন্ন দলে বিভক্ত যেভাবে আছে এভাবে যদি থাকে, তাহলে দেখবেন যত দিন যাবে তত মুসলমানদের অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য ভাইয়ের আমার, একতাই শক্তি। আমরা যদি এক হয়ে যাই, এক হয়ে গেলে সমস্ত বাতিল আমাদেরকে দেখে ভয় পাবে। একটা ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি যদি গরু, 5টা গরু যদি একসাথে থাকে, তাহলে যে কোনো একটা প্রাণী হামলা করতে ভয় পায়। বকরি, 10টা বকরি যদি একসাথে দলবদ্ধভাবে থাকে, তাহলে শিয়াল দেখে ভয় পাবে। ঠিক তো দ্রুপ ভাবে যদি বকরিগুলো যদি আলাদা আলাদা থাকে, তাহলে শিয়াল একটা করে খেয়ে ফেলবে। এই জন্য একতাই শক্তি। আমরা মুসলমান এক হতে হবে। এক হয়ে গেলে সারা দুনিয়ার মুসলমানদেরকে দেখে ভয় পাবে। সারা